আরে কে ছাগল মাগালের নাম নিচ্ছেন? এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই। আমি বলছি আমার হয়ে কথা বলুন, পুলিশ সরে যাক, 5 মিনিট সরে দেখা, কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি। বলুন সরে যেতে। আরে রাজনীতি এই জায়গা মমতা ব্যানার্জি পৌঁছিয়ে দিয়েছে, এর মধ্যে কিছু করার নেই এখন আমাদের। গাড়িতে ফায়ার করেছে, রবি সিংকে গুলি লেগেছে ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে, গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বলছি যে পুলিশ কোথায় ছিল? পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? এ কতদিন আর দালালি চলবে? শেষ হয়ে গেছে। এখানে এখন ফার্স্ট এড করাচ্ছি, তারপর এখান থেকে নিয়ে যাবো আমরা। সামান্য একটা মাত্র একটা বন্ধের ডাক দিয়েছেন আপনারা, তার জন্য রক্তাক্ত মানে কি? ওপেন ফায়ারিং হচ্ছে, গাড়িতে 6 রাউন্ড গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে। রবি সিংকে গুলি লেগেছে না বম লেগেছে বুঝাই যাচ্ছে না, অত রক্ত ঝরছে। হলো কজন ঘায়ল হয়েছে বোমায়? 2 জন উন্ডেড হয়েছে, একটা ড্রাইভার গুলি লেগেছে, এখান থেকে গুলি বেরিয়ে গেছে, দেখুন গাড়িতে রক্ত লেগে আছে। আর রবি সিং আর প্রিয়ঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে। হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম, সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে, অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে। আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না, শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে। হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে, তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি। হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসছে, পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত। এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে।